একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকারের কাছ থেকে আদায় করতে পারি। আমি ঠাকুরগাঁ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। আমরা ঠাকুরগাঁ থেকে এসেছি। আমরা সবাই যারা এসেছি সবাই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, কেউ কেউ কাউন্সিলর, কেউ হচ্ছে ভাইস চেয়ারম্যান। আমরা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছি। আমরা চাই বাংলাদেশে সংস্কারের পাশাপাশি নির্বাচন হোক, কিন্তু আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না। আমরা চাই আগে জাতীয় নির্বাচন হোক, কারণ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকারই পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচনের দেখভাল করার, কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন দেখভাল করার দায়িত্ব না। তাই আমরা চাই স্থানীয় সরকার একটা ভোটের অধিকারে যে সরকার আসবে, একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে স্থানীয় নির্বাচন হোক। আমরা এটাই চাই। আমরা চাই প্রথমে জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন পরে হবে, যে কোনো হচ্ছে গণতান্ত্রিক সরকারের অধীনে। তাই আমরা এটার দাবিতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। সভানেত্রী এবং সাবেক ভাইস চেয়ারম্যান, আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর আমরা ক্ষমতার বাইরে। এই দীর্ঘ 17টি বছর এই আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যেভাবে খুন করেছে, যেভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে গিয়ে শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে, যেভাবে বিদেশে তারা টাকা নিয়ে যায়, তারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংক উছলে পড়ছে শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গদের টাকায়। আমরা এগুলোর বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি। বিএনপি 17টি বছর মাঠে ছিল, কিন্তু দুর্ভাগ্য এই সরকার আমাদেরকে আগাতে দেয়নি। শেষ পর্যন্ত আমাদের আন্দোলন রূপ নিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি, মুক্ত বাতাসে আজকে বুক করে শ্বাস নিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে না। আমরা যে এত অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আন্দোলন করছি কিসের জন্য? আমরা আন্দোলন করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমি আজকে এই মজলিসে, এই জনসভায় সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, সবাই মিলে রাস্তায় নামুন, আবার আন্দোলন করুন। আমরা যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকারের কাছ থেকে আদায় করতে পারি। সরকারকে বলতে চাই, অবিলম্বে আপনি নির্বাচন দিন, নইলে আবার আমরা আন্দোলন নামবো। এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। সিটি কর্পোরেশন মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ আমরা আজকে এসেছিলাম ঢাকায়। সারা বাংলাদেশের জনপ্রতিনিধিদের দাবি, স্থানীয় পরিষদে যারা ছিল, স্থানীয় মন্ত্রণালয়ের কাছে যারা আজকে আমাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আপনার স্থানীয় নির্বাচনের চিন্তা ভাবনা থেকে সরে আসুন। আগামী দিনে জাতীয় নির্বাচন যাতে দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচন হয় সেই ব্যবস্থা করুন। আমাদের দাবি হচ্ছে জাতীয় নির্বাচন আগে হবে, স্থানীয় নির্বাচন পরে হবে। স্থানীয় নির্বাচন পরে হলে এটি আমরা মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হবে। আর জাতীয় নির্বাচন হলে বিশৃঙ্খলা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। সকলকে ধন্যবাদ। দীর্ঘ 1.5 দশকের আন্দোলনের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ, এবং আমরা লক্ষ্য করেছি বিগত সময়গুলোতে স্থানীয় সরকার নির্বাচনের প্রাক্কালে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়ন করা হয়েছে, কিভাবে ভোট চুরি করা হয়েছে, কিভাবে ভোট ডাকাতি করা হয়েছে। আমরা মনে করি দেশের এই পরিস্থিতিতে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করার একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ, এবং বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই এটি মেনে নেবে না। সুতরাং আমাদের দাবি, অবশ্যই আগামীতে যে নির্বাচন হবে সেটি সংসদ নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনের দাবি এদেশের বাংলাদেশের আপামর জনসাধারণের। সুতরাং আগে জাতীয় নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচন। ধন্যবাদ।